আয় আয়। কি ভালো দেখতে লাগছে। ঠিক আছে, শোনো আমাকে মাইকটা দে তো। মাইকটা দে। তুই অনেকক্ষণ তোর মাইকটা আছে, আমাকে একটু দে। এই চুপ কর, বেশি পাকামো করিস না। কেন দেবো? আমি কি নাচবো? তোরা তো পার্টিসিপেন্ট। হ্যাঁ, আরে আমাকে তো কিছু না কিছু একটা করতে হবে। কি করবো আমি? আজকে এই অনুষ্ঠানে আমি অ্যাঙ্কারিং করবো। বেশি পাকামো করিস না, যা ভাগ। ভাগবো মানে তুই ভাগালেই ভেগে যাবে, তোকে ভয় পাই নাকি আমি? দেখ এই শোন, আমি যদি নাচতে শুরু করি না, তোদের প্রত্যেকের থেকে অনেক ভালো নাচবো। এই ফ্লোর একেবারে আমি মাপিয়ে দেবো। হ্যাঁ, নেহাত লাস্ট মোমেন্টে আমার বউটা আমায় ছেড়ে চলে গেল, মানে বাপের বাড়ি চলে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমিও মেনে নিলাম এখন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এরপর যদি কখনো সুযোগ আসে না একসাথে নাচ করার, আমি জীবনেও নাচবো না। এই প্রতিশোধ আমি তুলবই। সে তো তোমাদের বড়দা ভাইও একই জিনিস করলো। যে শুনলে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে অমনি সেখানে চলে গেল। একবারের জন্য এইটুকু ভাবলো না যে আমি কার সাথে কাপল ডান্স করব। বিএম, তোমায় কাপল ডান্স করতেই হবে না। তোমরা মেয়েরা মিলে এমন ডান্স প্র্যাকটিস করেছো, তোমরাই স্টেজ কাঁপিয়ে দেবে। শোনো, বলছি তোমার যদি শরীর খারাপ লাগে আমি বলো কিন্তু। আলো, তোমায় সত্যিটা বলতে পেরে আমার কষ্ট অর্ধেক কমে গেছে। যাকে তাহলে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা চটপট অনুষ্ঠান শুরু করি। তাহলে শুরু হতে চলেছে আজকের এই সন্ধ্যার প্রথম ডান্স পারফরমেন্স, গার্লস গ্যাংয়ের ডান্স, যেখানে পারফর্ম করবে আমাদের বাড়ির বড় বউ দীপান্বিতা সেনগুপ্ত, বাড়ির বড় মেয়ে আম্রপালি সেনগুপ্ত এবং বাড়ির ছোট মেয়ে এলিনা সেনগুপ্ত, না তার সাথে ছায়া সেনগুপ্ত। এই ব্যাপারটা কি হচ্ছে বলতো? সবাই একে একে আসছে। ছায়া কোথায়? দীপজয় কোথায়? ওই তো বাবা এসে গেছে। এসো। ও বড় মা, দেখো গো, ওই বাবুদা আর ছায়াদি নেমে এসছে। কেমন একসাথে কি সুন্দর লাগছে দেখো। আর আমাদের বাবুদাকে না পুরো একদম শাহরুখ খান লাগছে গো। মুখপুরি চুপ কর দেখিনি। হ্যাঁ রে বাসন্তী, এরা কি দুটিতে মিলে এক ঘর থেকে সেজে গুজে বেরোলো নাকি বল দেখিনি? মরণ দশা, তা কেন হবে গো? ওরা ওই আলাদা আলাদা ঘর থেকে সেজে গুজে তারপরে দুজনে একসাথে আসছে। আর আজকে তো ওদের দুজনের একসাথে নাচও আছে গো। ওই কি যেন বলে না, ওই কাপল। কি বল? তিরপল? আরে দূর বাবা, কাপল। তুমি তো দেখছি কিচ্ছু জানো না। ওই কাপল মানে হচ্ছে ওই জুটি। বুঝলু, কাপল। এবার শুরু হতে চলেছে আজকের সঙ্গীত অনুষ্ঠানের প্রথম ডান্স পারফরমেন্স, গার্লস গ্যাংয়ের ডান্স। ওয়েট ফর দ্য মিউজিক।
দেখেছেন তো ছোট বেয়ান, ছেলেপুলেরা কি সব শুরু করলো। বাবান বাবান কোথায়? বাবান কখন আসবে? হে ভগবান, আজ না জানি কি হবে। আর এবার আজকের সঙ্গীত অনুষ্ঠানের সব থেকে বড় অ্যাট্রাকশন, বর কনের ডান্স পারফরমেন্স এক্ষুনি শুরু হবে। তার মানে আপনারা দেখতে পাবেন আমাদের সকলের প্রিয় আকাশ আর আলোর ডান্স পারফরমেন্স। তুমি তুমি ঠিক আছো তো? ডান্স করতে পারবে তো? হ্যাঁ পারবো। কিরে অলোকে, হ্যাঁ তোরা রেডি তো? হ্যাঁ রেডি। ওকে, এবার শুরু হবে আলো আর আকাশের কাপল ডান্স পারফরমেন্স। ঠিক আছো তো? আলো, তুমি আমার পাশে থাকলে আমি ভালোই থাকি। ও বোন, চোখে জল কেন? আনন্দে চোখে জল এসে গেল দিদি। আজ আমার বড় সুখের দিন। ওদের দুজনকে এভাবে একসাথে এত খুশিতে দেখে আমার চোখটা জুড়িয়ে গেল। ওয়াও ভাইয়া, তুই খুব ভালো নেচেছিস। ছোট বৌদি ভাই, তুমি নাচ শিখলে কবে? তুমি তো এই কিছুদিন আগেও ওই চশমা পরে বই নিয়ে ঘুরে বেড়াতে। কেন রে, আমাদের ভাইয়া আর আলো কি হেলা ফেলা নাকি? ওরা খুব ট্যালেন্টেড, ওরা সব পারে। ওয়াও ওয়াও ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট, থ্যাংক ইউ প্লিজ। এবার হলো আরেকটা অ্যাট্রাকশন। কেন? কারণ পরবর্তী নাচটায় এবাড়ির প্রত্যেকে অংশগ্রহণ করবে, কারণ সেটা হলো গ্রুপ ডান্স।
এরপর আরেকটা বিশেষ আকর্ষণ রয়েছে, আমাদের পরবর্তী পারফর্মার দীপ। কি হলো ভাই? ঢোক গিলছো, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। এই দেখি দেখি। 350 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তোমার বুক ধুকপুক করছে, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে যাবে মনে হচ্ছে। গেল রে। সে তো ঘামবে। আমি ওকে কোনো কালে নাচ পাচ শেখাইনি, ওসব করতে পারবে না। আমি বাবু এখান থেকে যাই। আরে ও বড় মা, যাচ্ছ কেন? বসো না, বসে দেখো না। না বাবু, আমার ছেলে হবু বউয়ের কোমর ধরে নাচবে, আমি সেটা সামনে বসে বসে দেখবো? ওদের লাজ লজ্জা না থাকতে পারে, আমার আছে। আমার সহ্য হবে না, আমি যাই। আরে উফ, বাবারে বাবা, বসো না। এতক্ষণ যখন সবটা দেখলে, তাহলে এটা দেখো না। ও মা, বসো না, দেখোই না একটু। বর্দি ভাই, বসতে তো এখানে হবেই, আমিও দেখবো এখান থেকে কে কোথায় যায়। একবার নড়ে দেখা। ও বাবা, এই মেয়ে তোমাকে শাসাচ্ছে গো। বেশ করেছি আমি, বসুন। ব্যাস ব্যাস, সবকিছু যখন সেটেল হয়ে গেছে আর কোনো চিন্তা নেই। তাহলে এক্ষুনি আমরা শুরু করতে চলেছি আগামী দিনের হবু জুটি দীপজয় আর ছায়ার কাপল ডান্স। আর এই নাচের মঞ্চে দীপজয় যেভাবে ছায়ার হাত ধরবে, সে হাত কখনো ছাড়বে না। হ্যাঁ, ছাড়বে না, কারণ ওদের জুটি হবে অমর প্রেমের জুটি। কি দেখছো আলো? কাকিমণিকে দেখো। কাকিমণি কেমন কেমন টেনশনে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ সত্যি তো, কি জানি কি হয়েছে। এরকম অদ্ভুত হাব ভাব করছে কেন বলো তো কাকিমণি? কেমন মুখ ভার করে বসে আছে। সকালবেলা ওই খাবার নিয়ে, হানি লেমন টি নিয়ে ঝামেলা করলো, রিয়াক্ট করলো। কেন এরকম করছে কাকিমণি? আমি আমি গিয়ে একবার কথা বলবো। না না, দাঁড়াও, আমি বরং যাই, একবার কথা বলি। দাঁড়াও। ঠিক আছে। কাকিমণি, কি হয়েছে তোমার কাকিমণি? এরকম চুপচাপ বসে আছো, তোমার শরীর খারাপ করছে? না রে, আমার কিছু হয়নি আলো। আমি আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি আমি। যা তুই যা। এসো এসো, ছায়া তুমি এসো। রেডি তো? হ্যাঁ, একদম জমিয়ে ফাটিয়ে দিতে হবে কিন্তু। অল দ্য বেস্ট। আর আপনারা দেখতে চলেছেন এক অসাধারণ ডান্স পারফরমেন্স, দীপজয় আর ছায়া।
বাহ, দারুণ হয়েছে দীপজয়, দারুণ। সত্যি ওদের দুজনকে কিন্তু খুব ভালো মানিয়েছে বলো। সত্যি দীপজয়, আজ তুমি প্রমাণ করে দিলে যে মানুষ ভালোবাসলে কি না করতে পারে। ও বাসন্তী, আমাকে ধর বাসন্তী, ধর ধর ধর। কি হলো গো বড় মা, ছেলের নাচ দেখে ভিড়মি খাচ্ছ নাকি? একটা চড় মারো। বাবু, ও বাবু, আমার বাপ ধন, তুই আমায় কি দেখালি বাবা? এরকম করে বলছো কেন মা? সত্যি করে বলো তো, ভাইয়ের নাচ তোমার ভালো লাগেনি? ওয়াও ওয়াও, এক কথায় এক্সেলেন্ট। আর আজ দীপজয় আর ছায়ার এই পারফরমেন্সের মধ্যে দিয়ে আমাদের সঙ্গীতের অনুষ্ঠান শেষ হচ্ছে। হাততালি, জোরে হাততালি। না, না, এখনো শেষ হয়নি। অনুষ্ঠান তো সবে শুরু। কে কে আপনি?